ভিডিওটি কেমন হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানাইও। ওমা, আমি যে আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না। আমার পেটে খুব ব্যথা করছে। আমি আর সহ্য করতে পারছি না মা। নে মা, পানিটুকু খেয়ে নে। পানি খেলে তোর খিদা একটু হলেও কমবে। দুদিন থেকে তো শুধু পানি খেয়ে আছি মা, কিন্তু খিদে তো কমে না মা। আরো পেটে জ্বালা করে। আমি পানি খাবো না মা, পানি খেলে পেট ভরে না। মেয়ের এমন কথা শুনে টোনাটুনির চোখ দিয়ে পানি পড়তে থাকে। টোনা, মেয়ের এমন কষ্ট হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। এসব দেখার আগে আমার মরণ কেন হলো না? ভিডিওটি কেমন সব হচ্ছে দোষ তোমরা আমার। comment section এ আমি কিন্তু এক জানাইও। হতভাগা বাবা, যে কিনা মেয়ের মুখে একটু খাবার তুলে দিতে পারছি না। টোনা, কোথায় চলে যাচ্ছে এই এত রাতে? মেয়ের এমন কষ্ট সহ্য করতে পারছি না, তাই খাবার খুঁজতে চাই। তোমাদের জন্য খাবার আনতে পারলেই ঘরে ফিরবো, নয়তো ঘরে ফিরবো না। এই বলে টোনা চলে যায়। টোনা রাতের অন্ধকারে উঠতে থাকে। এত রাতে আমি খাবার কোথায় পাই? হ্যাঁ, আমি ওই ঝর্ণার পাশের ফল বাগানেই যাব। শুনেছি সেটা নাকি ডাইনির ফলের বাগান। যা হবার হবে, ফল আনতে পারলে আমার বউ বাচ্চা খেতে পারবে, আর না আনতে পারলে আমি ডাইনির খাবার হয়ে যাব। বউ বাচ্চার কষ্ট দেখার থেকে মরে যাওয়া অনেক ভালো, তবে চেষ্টা তো করতে ক্ষতি নেই। এরপর টোনা ভয়ে ভয়ে ডাইনির ফলের বাগানে যায়। আরে, এখানে কত রকমের রঙিন ফল। আমি তাড়াতাড়ি কিছু ভিডিওটি ফল কেমন নিয়ে হচ্ছে বাড়িতে তোমরা চলে comment যাই। section এ কিন্তু জানাইও। এই তো সেই ডাইনি। ডাইনি ঘুম থেকে ওঠার আগে এই ফলগুলো নিয়ে পালাতে হবে। কে ভেবেছিস কি আমার কাছের ফল চুরি করে পালাবে? এই ডাইনির কাছ থেকে ফল চুরি এত সহজ না। আহ, 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 আহ। এবার তুই কোথায় পালাবি? হ্যাঁ, এবার তোকে আমার হাতে মরতে হবে। ডাইনি, আমাকে মেরো না, আমাকে যেতে দাও। বাড়িতে যে আমার বউ বাচ্চা না খেয়ে আমার পথ চেয়ে বসে আছে। তোর বউ বাচ্চা বসে আছে তাতে আমার কি? হ্যাঁ, আমি তোদের কথা ভাবতে যাব কেন? অতীত তো শুধুই অতীত, আমি তো শুধু আমার কথাই ভাববো। আহ, 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 ভিডিওটি আহ। কেমন হচ্ছে তোমরা এবার comment আমি section এ তোর কিন্তু ঘাড় জানাইও। মোটকে খাবো। এই বলে ডাইনি যেই না টোনাকে খেতে যাবে, তখনই পাখির রানী বনলতা চলে আসে আর দ্রুত ডাইনির চোখে কিছু একটা দিয়ে পাখির রানী টোনাকে নিয়ে পালিয়ে যায়। কোথায় গেল পাখিটা? ইস, একটুর জন্য পাখিটা হাতছাড়া হয়ে গেল। তোমার এত সাহস? তুমি জানো না এই বাগানটা ডাইনির? তবে কেন ওই বাগানে গিয়েছিলে? তোমার কি মৃত্যুর ভয় নেই? মৃত্যুর ভয় করে কি হবে? ঘরে বউ বাচ্চার কষ্ট দেখার থেকে মৃত্যুই ভালো। এরপর টোনা পাখির রানীকে তার দুঃখের সব কথা খুলে বলে। সবই তো শুনলে, কিন্তু তুমি কে? আমি হলাম প্রকৃতি দেবীর রানী বনলতা। আমাকে সবাই পাখির রানী নামেই চেনে। তোমার অভাবের কথা শুনে আমার খুব খারাপ লেগেছে। আমার মা এখন এখানে নেই, তাই ভিডিওটি কেমন প্রকৃতির হচ্ছে সবকিছুর তোমরা comment section এ দায়িত্ব কিন্তু আমার কাঁধে। জানাইও। তুমিও তো প্রকৃতিরই একটি অংশ, তাই আমি তোমাকে সাহায্য করব। এই বলে পাখির রানী জাদু দিয়ে একটি বীজ নিয়ে আসে আর সেই বীজটি টোনাকে দেয়। এটা একটা জাদুই বীজ। এই বীজ নিয়ে গিয়ে তোমার বাড়ির উঠানে রোপণ করবে, দেখবে তোমার সব অভাব দূর হয়ে যাবে। তবে এই বীজ নিয়ে যাওয়ার সময় তোমাকে বিপদের সম্মুখীন হতে হবে। তবে আমার বিশ্বাস তুমি ঠিক এই বীজ বাড়ি নিয়ে যেতে পারবে। আর আবার যদি কোনো বিপদে পড়ো, তবে এখানে এসে ডাকলেই আমি উপস্থিত হব। এরপর টোনা পাখির রানীকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। আর মাঝপথে যেতেই টোনার সামনে এক রঙিন পাখি এসে উপস্থিত হয়, যার কাছে 2 বস্তা ভর্তি সোনার মোহর ছিল। এই যে পাখি, তোমার হাতের ওই বীজটা আমাকে দিয়ে দাও।
আমি তার বিনিময়ে তোমাকে এই 2 বস্তা সোনার ভিডিওটি কেমন মোহর হচ্ছে দিব। তোমরা কমেন্ট সেকশনে না না কিন্তু জানাও। আমার ওসব চাই না, আমি পাখির রানীর দেয়া বীজ নিয়েই বাড়িতে যেতে চাই। এই বলে টোনা চলে যায়, আর টোনা চলে যেতেই রঙিন পাখিটি বস্তা সহ অদৃশ্য হয়ে যায়। এদিকে ওই বীজ নিয়ে বাড়ি ফিরে আসে আর টুনিকে সব ঘটনা খুলে বলে। এরপর তারা দ্রুত বীজটি বাড়ির উঠোনে রোপণ করে দেয়। বাবা এসব কি? এক নিমিষের মধ্যে গাছ বড় হয়ে গেছে, ফলও ধরলো। এই দেখো, গাছে তো শুধু ফল নয়, গাছে নানান রকম পিঠা মিষ্টিও ধরেছে। আমার তো এগুলো দেখে খিদে আরো 4 গুণ বেড়ে গেল। বাবা আমাকে পিঠা মিষ্টি ফল ফিরে দাও, আমি সব খাবো। হ্যাঁ রে ভিডিওটি মা, কেমন হচ্ছে তোমরা এক্ষুনি কমেন্ট দিচ্ছি। সেকশনে কিন্তু জানাও। টুনি দেখো, মেয়েটা আমার কতদিন পর খাবার খাচ্ছে, আমার তো দেখে চোখ জুড়িয়ে গেল। টুনি, পাখির রানী সত্যি আমাদের ভাগ্য বদলে দিল গো টোনা, সত্যি বদলে দিল। আর আমরা যেমন ফল মিষ্টি পিঠা খেতে পারবো, তেমন এসব বিক্রিও করতে পারবো। টুনি দেখো, কিছুক্ষণ আগে গাছ থেকে যেসব ফল মিষ্টি পিঠা ছিঁড়েছিলাম, সেখানে আবার নতুন করে ফল মিষ্টি ধরেছে। তবে তো ওই গাছের ফল মিষ্টি পিঠা কখনো শেষ হবে না। টুনি, আমাদের আর কোনো অভাব থাকবে না। হা 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 হা। পাখির রানীর দেয়া বীজ দিয়ে টোনার ভাগ্য একদম বদলে যায়। টোনা এখন ভালোভাবে দিন পার করছে। এখন তার বাজারে একটি দোকানও রয়েছে, যেখানে সে গাছের ফল মিষ্টি পিঠা বিক্রি করে। আর এখন ভালো একটি বাড়িও রয়েছে। সব মিলিয়ে টোনা তার পরিবারকে নিয়ে সুখেই দিন ভিডিওটি কাটাচ্ছে। কেমন হচ্ছে তোমরা কালু, কমেন্ট সেকশনে ওই কিন্তু টোনাটা এত জানাও। গরিব থেকে বড়লোক কি করে হয়ে গেল? যে টুনি খেতে পারতো না, আর সে সোনার গহনা পরে ঘুরে বেড়ায়। নিশ্চয়ই ওই টোনা কারো কাছে জাদুর কিছু পেয়েছে। তাছাড়াও টোনার বাড়ির ভেতরে নাকি জাদুর গাছ রয়েছে, তাই তো টোনা পুরো বাড়ির প্রাচীর দিয়ে ঘিরে রেখেছে। কৌশলে টোনার কাছে সবটা জানতে হবে। আজ টোনার দোকানে একবার যাব। এরপর বিকেল হতেই কালু টোনার দোকানে যায় আর মিথ্যে অভাবের কথা বলে কৌশলে পাখির রানীর কথা জানতে পারে। তারপর কালু বাড়িতে এসে কাকুলিকে সবটা বলে। কালু, তবে চলো দুজনে মিলে পাখির রানীর কাছে যাই, তবে আমরা দুটো বীজ পাবো। এরপর কালু আর কাকুলি টোনার বলা ঠিকানায় যেয়ে পাখির রানীকে ডাকতে থাকে। তাদের ডাকে পাখির রানী চলে আসে। এ কি, তোমরা কে? আর এখানে কি চাই? আমি কালু, আর ও আমার স্ত্রী কাকুলি। আমরা ভিডিওটি অনেক কেমন হচ্ছে গরিব, তোমরা comment তাই তো section এ আমার কিন্তু বন্ধু টোনা জানাও। আমাকে এখানে পাঠিয়েছে আর বলেছে আপনার কাছে সাহায্য চাইলে আপনি জাদুর বীজ দিবেন। তাই তো আমরা দুজন জাদুর বীজ নিতে এসেছি। ও, এই কথা। আচ্ছা ঠিক আছে, এই নে জাদুই বীজ। পাখির রানী, একটি বীজ দিয়ে কি আর হবে? আপনি আমাদের আরেকটি বীজ দিন। কালুর কথায় পাখির রানী কালুকে আরেকটি বীজ দেয়। তারপর তারা দুজন বীজ নিয়ে চলে যায়। এই পাখি দুটোর চোখে আমি লোভ দেখেছি, এদের ওই লোভই তাদের ধ্বংস করে দিবে। কালু কাকুলি রঙিন পাখির কাছে যেতেই রঙিন পাখি বলে ওঠে, তোমাদের হাতের বীজ দুটো আমাকে দাও, তবে আমি তোমাদের এই 2 বস্তা সোনার মোহর দেব। সোনার মোহর দেখে কালু কাকুলির চোখ লোভে চকচক করে ওঠে। এই বীজ দিয়ে তো আমরা অনেক ধনী হতে পারবো না, তার চেয়ে বরং আমি এই সোনার মোহরগুলো নিয়ে ভিডিওটি যাই। কেমন হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানাও। কালু কাকুলি লোভে পড়ে বীজ দুটো রঙিন পাখিকে দিয়ে দিতে রঙিন পাখি এক দৈত্যে পরিণত হয়। তোদের লোভই আজ তোদের শেষ করে দিল। তোরা আমার ফাঁদে পা দিয়েছিস, তাই এবার তোদের আমার সাথে যেতে হবে। এরপর দৈত্য কালু কাকুলিকে তার সাথে নিয়ে চলে যায়। ভিডিওটি কেমন লাগলো? আজকের জন্য এতটুকুই।